গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম ছাদে। কালকে এখান থেকে টবগুলো সরিয়েছিলাম, এটা পরিষ্কার হয়ে, রাত্রে বৃষ্টি হয়েছে, পরিষ্কার হয়ে গেছে। আর দেখো আমার মাথার উপরে পায়রাগুলো কীরকম মানে ছড়াছড়ি করছে, সব এসে আসছে। এই দেখো গম খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য আবার দুটো দিতে এলাম। খা গম তো খুব স্পিডে খেয়ে নেবে। এই দেখো আমার গাছে ফুলগুলোকে এই শুঁয়ো পোকাকে খেয়ে নেয়। এই জন্যই ভাবি গাছের ফুলগুলো কিসে খাচ্ছে। দোপাটি ফুলটা দেখো কি সুন্দর, প্রত্যেকটা এবারে প্রচুর ফুল ফুটেছে পিঙ্ক কালার। রঙ্গন গাছটাও খুব সুন্দর। ওদের খাওয়ানো হয়ে গেল, এবার নিচে নেমে যায়। টাটা, আবার কালকে। সকাল সকাল নিয়ে বসলাম একটু গ্রিন টি। এই যে আমি শুধু গ্রিন টি খাই। না তো কমপ্লিট। আজকে হয়েছে সয়াবিন দিয়ে ঝোল, ঢেঁড়স, পেঁপে, পটল এসব দিয়ে ঝোল। আর হয়েছে পোস্ত। আর হচ্ছে আমাদের যেটা কমন হচ্ছে সিদ্ধ, এটা থাকবেই। আমি এখন করে নেব রুটি। রুটি আর এই যে শসা দিয়ে দিলাম। আজ বৃহস্পতিবার, ঠাকুরের পুজো দিয়ে নিলাম। এই যে আজকে ঠাকুরকে গুড়ের বাতাসা, সাদা বাতাসা দিয়েছি। বসে পড়লাম আমরা খেতে সবাই মিলে। এই যে সব নিয়ে উচ্ছে সেদ্ধটা এখন নিচ্ছি। আমার উচ্ছে সেদ্ধ দেবে না? না, তোকেও দেব। রেডি, আমি বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 8:40। আজকে অনেক কাজ আছে। আজকে প্রথমে যাব হচ্ছে একটা মায়ের ফুড চেক আপ আছে, তাকে করব। মাটার হিমোগ্লোবিনটা কম, তো দেখি তাকে যদি হসপিটাল পাঠানো যায় পাঠাবো। যেন একদম ফার্স্ট কাজ হচ্ছে তাকে চেক আপ করে, তারপর ভিএইচএনডি করা, তারপর লেপ্রোসি ভিজিট করা, তারপর সাব সেন্টারে আসা। অনেক কাজ। তো সকাল সকাল ঠাকুর প্রণাম করে বেরিয়ে যাচ্ছি। চেক আপ হয়ে গেল মায়ের কিন্তু হিমোগ্লোবিন সত্যিই কম। আজকে মানে পাওয়া গেছে 6.8। মাকে হসপিটাল রেফার করা হলো। মা এখন হসপিটালে যাচ্ছে, দেখা যাক। কি বলবো এরপরে আমি কি করবো? ঠিক আছে, এই সকালবেলাতে লেজ তোর হাতে করে দাও, ভালো করে টাটা করো। তুই টাটা কর, টাটা টাটা। বাহ, তোর মা দেখো কে কোলে আবার বসেছে। এই দেখো কে কোলে বসেছে। কিরকম দেখছি একদিনে ফোন দিয়ে। হ্যাঁ, পেট ভরছে না? কি হাসি, জয়ে জয়ে খেতে পাচ্ছে। হ্যাঁ, দুধে পেট ভরছে না? বলি বাবালি বাবালি বাবালি, ওরা পা নিয়ে খেলা করতে হয়। ও তা তো জানি না। বলি বাবালি 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 বাবালি, ছুটু দেখো পুজোয় ছুটু বাঁধবে। ভিএইচএনডি, তাই তো? চলো এবার আবার লেপ্রোসি দেখি সারবে, তারপর সাব সেন্টার। আসবে না তো বলেই দিয়েছে, আমি শুনে
কি সুন্দর বোগেনভিলিয়াটা, দেখো গোড়াতে কিছু নেই আর সোজা মাথায় গিয়ে একটু ফুল হয়েছে, এটাও তাই হয়েছে। এটা আবার এক ধরনের কোয়ালিটি, ভালো দেখতে, সুন্দর দেখতে। দাম সব সেন্টারে চেয়ার টেবিল কিনতে আনটাইট ফান্ডের। চলো আজকের মতো শেষ। টাকায় আমার ফোনের চার্জার শেষ হয়ে যায়, এই জন্যে পাওয়ার ব্যাংকটা নিয়ে আসতে হয়। এবার বাড়ি যাব, 3:15 বেজে গেছে, বাড়ি যাই। আজকের মতো শেষ। কালকে মুসলিমদের পরব আছে, জানি না এখন ছুটি পাবো, আমাদের তো ওরকম ছুটি থাকে না। দেখি, আমি যেহেতু সাব সেন্টারে একা, অনেক সময় বলে যে যা ছুটির দিনেই ছুটিটা নিয়ে নিতে, দেখি যদি দিদিরা বলে তাহলে কালকে ছুটি নিয়ে নেব। তোমাদেরকে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে আমার গত পরশু দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি, মানে আমার ফোনটা আমি রাত্রিবেলা আগের দিন ফোনটা সুইচ অফ করে দিই প্রতিদিন শোয়ার সময় 11টা নাগাদ। আমার কিন্তু অফিসে যে নাম্বারটা সেটা অন করা থাকে, কিন্তু এই আইফোনটাতে যে সিমটা থাকে সেটা আমার অফিসের নাম্বার নয়, সেহেতু ওটা আমি অফ করে দিই। তো রাত্রিবেলা উঠেছি, সকালবেলা উঠে আমাদের হচ্ছে মানে আইফোনের নিয়ম হচ্ছে চার্জ দিলেই ফোনটা অন হয়ে যায়। তো সেই মতো আমি চার্জ দিয়েছি, তো ফোনটা অন হয়ে গেছে। হঠাৎ দেখি এবার 7টা নাগাদ, আমি তো 5টার সময় উঠে অন করেছি, অন হয়ে গেছে, চার্জ দিয়েছি। এবার 7টার সময় দেখছি ফোনটা আর মানে স্ক্রিনটা কাজ করছে না, মানে নেটটা অন হচ্ছে না। কি হলো? আর ঠিক আছে, অনেক সময় স্ক্রিনের মানে হাত দিলে টাচ তো কাজ করছে না, ঠিক আছে। ছেলেটা উঠলে ওকে বলছে, তো ছেলেটা উঠেছে আমাকে বলছে, মা তোমার ফোনের দেখো স্ক্রিনটা কাজ করছে না। যেই স্ক্রিনটা কাজ করছে না, এবার 8টা বাজে, ছেলেও স্কুল যাবে, আমিও অফিস বেরোবো, এই সময় কী করবো? ফোনের স্ক্রিনটা কিছুতেই দেখলাম না। আমার ছেলে তো স্ক্রিন প্রোটেক্টরটা তুলেই দিল, কিন্তু তাও স্ক্রিনটা কাজ হচ্ছে না। তারপরে আমি কি করলাম, যে আমার ফোনের সিমটা খুলে নিয়ে ছেলের ফোনে সিমটা দিয়ে, যেহেতু আমাকে কাজ করতে হবে, অফিস বেরোতে হবে, ফোনটা নিয়ে চলে এলাম। কিন্তু আমার ছেলের ফোনের যে ইয়েটা 5G, সেটা থেকে আবার আমার একটা অন্য ফোন আছে যেটাতে আমি মাতৃমা বা অফিসে যে কাজ করি, সেটার আবার নেট কানেক্ট হচ্ছে না। ও নাকি 5G ফোন ছাড়া নেট কানেক্ট হবে না, হটস্পট অন হচ্ছে না। আবার একটা কী করলাম, আমার আশা দিদির থেকে ফোনের নেটটা নিয়ে আমি সেই দিনের মতো কাজটা করতে পারলাম। কিন্তু আমাদের তো অনেক মানে হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আছে, গ্রুপ ফলো করতে হয়, আমি আর কিছু করতে পারলাম না। নিজের মনটাও খারাপ ছিল। ছেলেটার ফোন থেকে ইউটিউবে দেখলাম যে এরকম কি করে হয়, ফ্রোজেন স্ক্রিন মানে হয়ে যায়। তারপর দেখলাম এটা নাকি এক ধরনের, এটা নর্মাল ফ্রোজেন স্ক্রিন বলে, মানে এটা স্ক্রিনটা লক হয়ে যায়। তো দেখলাম যে ভলিউম, যে আইফোনের যে ভলিউম বটম দুটো সাইডে আছে, মানে ফোনটার সাইডে আছে, সেই দুটোকে প্রেস করে, আর যেটা আমাদের পাওয়ার বাটন আছে সেটা টিপে থাকলে, মানে আমরা যেটাভাবে ফোনটা সুইচ অফ করি সেইভাবে যদি সুইচ অফ করে রাখা হয় কিছুক্ষণ, তাহলে ফোনটা মানে আবার দেখা যায় ফোনটা অটোমেটিক অফ হয়ে যায়, দিয়ে অ্যাপেলের যে লোগোটা আবার বেরিয়ে আসে, মানে ফোনটা আবার স্টার্ট হয়, মানে রিস্টার্ট হলো। সেটা দিয়ে করতে আমি তাড়াতাড়ি, মানে আমি যখন বাড়ি গেলাম, বাড়ি গিয়ে আমি দেখলাম না, এটা আগে করে দেখি, নাহলে আবার অ্যাপেল স্টোরে নিয়ে গিয়ে সেটাকে আবার ঠিক করাতে হবে। কী করলাম, দেখলাম না, ফোনটা ঠিক হয়ে গেল, মনটা কি ভালো হয়ে গেল। নাহলে আবার সেটাকে মানে নিয়ে যেতে হতো, সেটা একটা ঝামেলা, তারপর খরচার ব্যাপার ছিল। দেখলাম না, হয়ে গেল। সেজন্যই মানে কোনো কিছু হলেই ভেঙে না পড়লেই হলো, আগে মানে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, তারপরে সেটা। যাই হোক, মনটা খারাপ ছিল, মনটা ভালো হয়ে গেল। এটা তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ, হয়তো অনেকেরই হতে পারে এরকম। সেটা মানে ঘাবড়ে না গিয়ে মাথা ঠান্ডা করলে দেখতে হবে যে এটার কী ফল, তারপর ঠিক হয়ে যাবে। তো এই পর্যন্তই, এখন বাড়ি যাই। কালকে তো টিচার্স ডে, আজকে ছেলের পড়া আছে, সেজন্য ও এইটা কেকটা কিনবে, মানে কিনে এখন কেকটা কাটা হবে, স্যারের পড়া হয়ে গেলে। তো এখন পড়তে গেল, কেকটা আমাকে দিয়ে গেল, মা ফ্রিজে রেখে দাও, আমি পরে এসে নিয়ে যাচ্ছি। একসঙ্গে 2টো কেক। বিকালের পর ছাদে এলাম, ছাদে এসে এই গাছগুলোতে অল্প অল্প করে যে ঘাস গজিয়েছে সেগুলো ফেলে নিলাম। দেখো এই গাছটা কি সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে, একদম মানে অভাবনীয় সুন্দর দেখতে গাছটা। এটা হচ্ছে
এই ছোট্ট মাধবীলতা গাছটা তো কি সুন্দর, দেখো ফুল হয়েছে একদম একটুখানি। মাধবীলতা গাছটা টবেতেই বসানো আছে। এবার ভেবেছি এটাকে একটা বড় টব দেবো, তাহলে অনেক ফুল হবে। আজকের মতো বাগানে পরিষ্কার করার কাজ হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমাদের ফোন দেখার টাইম। আমি ফোন দেখছি, আর একজন যিনি আছেন উনি এখন মহাভারত দেখছেন। ভালো টাইম না সন্ধ্যেবেলাটা। অফিস থেকে ফিরে এখন মহাভারত রামায়ণ তিনি একটুখানি দেখেন। বলে এটার মধ্যেই দেখি কোনো হিংসা মারামারি এসব নেই। হিংসা মারামারি আছে, কিন্তু ওটা দেখে খুব আনন্দ লাগে। ছোটোবেলায় টিভিতে দেখতাম, এখন ফোনেই দেখি। চা নিয়ে বসলাম, চা, 2 রকম বিস্কুট, আচ্ছা রাতের খাবার রুটি আর এই যে পোস্ত আছে দিয়ে রুটি দিয়ে খাবার, দুধ আছে। এটা হয়ে গেল আমাদের রাতের রুটির খাবার। আমরা এখন রাতের খাবার খেতে আমি ঝোল দিয়ে আর রুটি দিয়ে খাবো, আর তারপর হচ্ছে দুধ খাবো। ছেলে কিছু খাবে না, শুধু দুধ খাবে। ওর ভাবি পোস্ত দিয়ে রুটি খাবে আর দুধ খাবে। এই হচ্ছে আমাদের রাতের আজকে খাবার দাবার। খেয়ে দিয়ে আমাদের যা কাজ, প্রতিদিন ছাদে চলে আসা। এই যে ছাদে চলে এলাম, ছাদে এসে একটু হাঁটাহাঁটি করি, এই বসে থাকি, নেমে যাবো 1/2 ঘন্টার মতো। কি সুন্দর চাঁদ উঠেছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে কালকে। হয়ে গেল আমাদের রাত্রি ওয়াক, এবার নিচে নেমে যাওয়া।